তোমার নাম কি? চারু। তোমার ভয় করছে না? কেন? আরে তুমি যদি ওই যে নদীর ধারে বসে পাতা বাঁচাচ্ছিলে, যদি তুমি জলে পড়ে যেতে? কেন? তুমি বাঁচিয়ে নিতে। চারু, চারু, চারু কোথায় গেল? দুপুরবেলা একটু চোখ লেগেছে, অমনি গেলটা কোথায় মেয়ে? চারু। আচ্ছা বাড়ি যাও। আমার বাড়ি যেতে ভালো লাগে না। বাড়ি গিয়ে বিশ্রাম করতে হয় দুপুরবেলা। আমার ভালো লাগে না। ভালো লাগে না? আচ্ছা ঠিক আছে, বিশ্রাম করো না। বাড়ি যাবে, গিয়ে পড়াশোনা করবে, অঙ্ক করবে। চারু, মা ডাকছে, আমি যাই। এই তো বজ্জাত মেয়ে, এদিকে আয়, আয় এদিকে। যেমনি দু চোখের পাতা এক করেছি অমনি নদীর ঘাটে চলে এলি। যদি পাপে ছিলে পড়ে যেতিস। নদীর জলে পাথা ফাঁসালে কি কেউ পড়ে যায়? আর তাছাড়া পড়ে গেলে তো উনি আমাকে ধরে নিতেন। কে কে ধরে নিতেন? ওই তো ছোট দাদুর মতন দেখতে। উনিই তো বললেন, চারু বাড়ি যাও, বাড়ি গিয়ে বিশ্রাম নাও, ঘুম না আসলে পড়াশোনা করো। কে কোথায় আছো গো? আমার চারুকে বাঁচাও, আমার চারুকে বাঁচাও। আহ, চিৎকার করছো কেন? আমি কি জলে পড়ে গেছি নাকি? কি হয়েছে রে চারু? কি বলছিলি? এত জ্বলছিস কেন? ওমা কমলা, কি হয়েছে মা? চারুর ওপর ব্রহ্মদত্তি নজর করেছে গো। হ্যাঁ, উনি ঘাটে চারুর সঙ্গে দুপুরবেলায় একা একা কথা বলছেন। ও মা, এ কি অলক্ষণের কথা! যেই যাই বলুক দিদিমা, ওই ঘাট দাদু বলেছে যে আমাকে অনেক কিছু জানতে হবে, আমি পড়াশোনা করবই। ও মা, এই মেয়েটা কি বলে রে? বলে কিনা পড়াশোনা করবে, আঁকবে। এই চল তো চল তো কমলা, দেখি কে ওকে এসব কথা বলেছে। তার মুখে না নুরো ঝোঁটা মারবো। আমি পড়াশোনা করবই দিদিমা। দেখেছিস এই বিধবা মাগির কিরকম ক্যাটক্যাটানি কথা? আজকে দেখাবো মজা। খানিকক্ষণ আগে তো তুমি সমুদ্রে ফিরে যাচ্ছিলে। বারে আর বুঝি ফিরে আসতে নেই? না তা নয়, না ভাবছিলাম। কি ভাবছিলাম? তোমার কথা। আমার কথা? ভাবছিলাম এই যে এত কাল ধরে তুমি বয়ে চলেছ, অথচ তোমার শরীরে সময়ের শ্যাওলা ধরল কই? আহ, করো কি? আসতে বলো, লোকে শুনতে পাবে যে। প্রবাহিনী, আমার তোমার মধ্যে যে কথা, সে শোনার জন্য আড়াল থেকে কেউ কেন কান পেতে থাকবে? ওই বাবুটিকে দেখেছো? ও, উনি তো স্বাধীনতা সংগ্রামী। এত কথা তুমি জানলে কেমন করে? প্রবাহিনী, আমি যে সব দেখতে পাই। যাও। বিশ্বাস হলো না? আচ্ছা বলো দেখি, আমি যখন ভগীরথের শঙ্খধ্বনির পেছন পেছন দুকুল ছাপিয়ে ছুটে চলেছিলাম সগর বংশ উদ্ধার করতে, তখন তুমি কোথায় ছিলে? ছিলাম। আহা, কোথায় ছিলে বলবে তো? কোথায় ছিলাম? তোমার স্বপ্নে। ওই বাবুটির সম্পর্কে কিছু বললে না তো? ও, ও স্বাধীনতার জন্য লড়াই করছে। স্বাধীনতা? হ্যাঁ, এই তোমার বয়ে চলার স্বাধীনতা নয়, আমার দেখে যাওয়ার স্বাধীনতা নয়।
দেশমাতৃকা, দেশমাতৃকার উপর দিয়ে তুমি বয়ে চলেছ, আর আমি দেখে চলেছি সেই মা যে আজ বন্দিনী প্রবাহিনী, তাকে যে এই বন্দি দশা থেকে মুক্ত করতে হবে। ওই উনি আসছেন, আমি যাই। আমাকে কিছু বলছিলেন? ওরা তাহলে আপনাকে ছেড়ে দিল? জোর জবরদস্তি করে কতদিন আর জেলের মধ্যে আটকে রাখা যায়? তা ঠিক, জেলের মধ্যে খুব অত্যাচার করেছে না? সেসব কথা থাক। বেশ, আচ্ছা, ওই গানটা একবার গাইবেন? রে গুনগুন করে একা একা গাইছিলাম, সে সুর শুনে ফেলেছে। গান না গান, ও আমার দেশের মাটি। খুব বেশি দিনের কথা নয়, আবার হয়তো এই অনেক অনেক দিনের কথা। সময় আমাকে ক্লান্ত করতে পারেনি, তার কারণ হয়তো বা প্রবাহিনী। প্রবাহিনীর আসা যাওয়ার পরতে পরতেই জড়িয়ে রয়েছে আমার জীবন, আমার যৌবন। বাবু রাজকৃষ্ণ দত্ত। একটু আধটু স্বদেশী করে দোষের কিছু নেই, সে তো ভালোই। কি বললেন? একটু আধটু স্বদেশী মানে খানিকটা স্বাধীনতা, খানিকটা প্রগতি। ভালো বলেছেন মশাই। ভালো বলেছেন, ভালো বলেছেন। বড় চলে গেলেন? রাত্রে উপস্থিত কারাগার মধ্যে বদ্ধ সত্যানন্দ মহেন্দ্রকে বলিলেন, আজ অতি আনন্দের দিন, কেননা আমরা কারাগারে বদ্ধ হইয়াছি। বলো হরে মুরারে। মহেন্দ্র কাতর স্বরে বলিলেন, হরে মুরারে। সত্য, কাতর কেন বাপু? তুমি এ মহাব্রত গ্রহণ করিলে এই স্ত্রী কন্যা তো অবশ্যই ত্যাগ করিবে, আর তো কোনো সম্বন্ধ থাকিত না। মহেন্দ্র, ত্যাগ এক, যমদণ্ড আর। যে শক্তি আমি ব্রত গ্রহণ করিতাম, সে শক্তি আমার স্ত্রী কন্যার সঙ্গে গিয়াছে। সত্যানন্দ বুঝিলেন যে মহেন্দ্র বিশ্বাস করিতেছেন না। তখন সত্যানন্দ বলিলেন, বিশ্বাস করিতেছেন না, পরীক্ষা করিয়া দেখো। এই বলিয়া সত্যানন্দ কারাগার দ্বার পর্যন্ত আসিলেন। কি করিলেন? অন্ধকারে মহেন্দ্র কিছু দেখিতে পাইলেন না, কিন্তু কাহারও সঙ্গে কথা হইল ইহা বুঝিলেন।
ফিরিয়া আসিয়া মহেন্দ্র জিজ্ঞাসা করিলেন, কি পরীক্ষা? সত্য, তুমি এখনই কারাগার হইতে মুক্ত হইবে। এই কথা বলিতে বলিতে কারাগারের দ্বার উদ্ঘাটিত হইল। এক ব্যক্তি ঘরের ভেতরে আসিয়া বলিল, মহেন্দ্র সিং কাহার নাম? মহেন্দ্র বলিল, আমার নাম। আগন্তুক বলিলেন, তোমার খালাসের হুকুম হইয়াছে, যাইতে পারো। মহেন্দ্র প্রথমে বিস্মিত হইল, পরে মনে করিলেন মিথ্যে কথা। পরীক্ষার্থ আরে কুসুম, তোর বিয়ে হয়ে গেছে? দূর বোকা, বিয়ে হলে তো মেয়েরা সিঁদুর পরে, হাতে শাখা পলা পরে। আমরা যখন বিয়ে হবে তখন তোর আবার কি বিয়ে হবে রে? তুই তো বিধবা। বিধবা মানে কি রে? বিধবা মানে তার স্বামী নেই, যার স্বামী মারা গেছে। আমার স্বামী কি মারা গেছেন? কবে রে? তা আমি কি করে জানবো? এটা শুধু জানি যে তুই বিধবা। ভালো আছে তো বাবা? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমাদের থাকা থাকি, বয়স হয়েছে তো, এখন যেতে পারলেই বাঁচি। কোথায় যাবেন? ওপরে। বাহ, কি সুন্দর মুখখানা, ঠিক মা দুর্গার মতো। তোমার নাম কি মা? প্রবাহিনী। প্রবাহিনী, বাহ, ভারী সুন্দর নাম। দেবদর্শন স্বামীকে নিয়ে সুখে ঘর সংসার করো। না, উনি তো বুঝেছি বুঝেছি। হে দীনবন্ধু, পার করো, পার করো ঠাকুর। আর পারি না, পারি না ঠাকুর, আর পারি না। শুনলে তো কি বলে গেলেন? শুনলাম। সবকিছু একটা পরিচয় পেতে চায়, যথার্থ পরিচয়, সমাজের স্বীকৃতি। আমাদের সম্পর্ক কোনো সামাজিক স্বীকৃতি পাবে না? নিশ্চয়ই পাবে, তবে হয়তো ঠিক এই সমাজের নয়। এই সমাজের ভেতরে আরেকটা সমাজ আছে, সহজ সরল সত্য সুন্দর। তার স্বীকৃতি ভালোবাসার প্রবাহ। ভালোবাসার প্রবাহ, শুধু বয়ে চলা, এক জীবন থেকে অন্য জীবনে, এক স্বপ্ন থেকে অন্য স্বপ্নে। ভালোবাসা ভালোবেসে সুখী, নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। কিন্তু আমার মনের মন্দিরে তো একটা নামই লেখা আছে, প্রবাহিনী। শোনো, এখন আর কোনো কাজ নয়, আমাদের দেশ পরাধীন, তাকে মুক্ত করাই আমাদের প্রধান কাজ। মাস্টারমশাই, মঈন গান গাইছে, চলো। শুদ্ধ প্রীত তুমি মঙ্গল
ওহে তুমি মঙ্গল আলয়, দেহ জ্ঞান দেব জ্ঞান, অল্প সময়ে দেহ আমরা সেই কাজ করব। প্রীতি এই ব্রতই আমরা নিয়েছি। শুদ্ধ প্রীত, ধৈর্য দেহ বীর্য দেহ তিতিক্ষা। মহিম, মাস্টারমশাই, আপনি? দক্ষিণা বাবু, বাবু রাজকৃষ্ণ দত্ত, আমি একটু আসছি। ভালো আছেন তো? দক্ষিণা বাবু, বলুন। আপনারা স্বদেশী করছেন, ভালো কথা। দেখুন, আমি আপনাদের সঙ্গে আছি, এতেও কোনো অসুবিধা নেই। কিন্তু একটু দেখবেন আমার নামটা যেন আপনাদের সঙ্গে জড়িয়ে না যায়। নিশ্চয়ই নিশ্চয়ই। দেখুন, আপনাদের অর্থ সাহায্য যা করবার সমস্ত কিছু করতে আমি প্রস্তুত আছি, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু দক্ষিণবাবু, সমস্যাটা কি জানেন? আমার নাম যদি আপনাদের সঙ্গে জড়িয়ে যায় তাহলে এ বছর হয়তো রায় বাহাদুর খেতাব পাওয়া আমার আর হবে না। আর তাছাড়া কখন কোম্পানির কোন নজরে পড়ে যাব তার তো কোনো ঠিক নেই। সেই জন্যই বলছি, একটু দেখবে। আপনার বোধহয় দেরি করিয়ে দিচ্ছি, আপনি আসুন, ওরা আপনার জন্য অপেক্ষা করছে। আসছি আমি। আসুন। চলো এবার আমরা মাতৃবন্দনা করি। সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শস্য শ্যামলাং মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। হেরিব না কালো বরণ সখী, মোছাইয়ে দেগো তোরা আমার নয়ন অঞ্জন, হেরিব না কালো বরণ। দাদা, আসবো? আরে বাবু রাজকৃষ্ণ দত্ত, তোমায় ডেকেছিলুম ভায়া। হ্যাঁ, আমিও তো সেই কারণের জন্যই। বলুন, আপনার আমি কি কেমন আছো? না, আমি কি বসতে পারি? বসতে পারি? তারপর বাবু রাজকৃষ্ণ দত্ত কেমন চলছে বলো? আমার আর নতুন করে কি চলবে দাদা, আমাদের অবস্থা তো আপনি সবই জানেন। বাবা মায়ের রাখা যেটুকু যা ছিল সেই সমস্ত দিয়ে থুয়ে বিলি ব্যবস্থা করে ওই চলে যাচ্ছি আর কি, আপনাদের আশীর্বাদে। আমাদের আশীর্বাদ বলো না হে, বলো আমাদের বাপ পিতে মোর আশীর্বাদ। এই বাপ পিতে মোরা যদি ঘরা ঘরা টাকা আমাদের জন্য না রাখতো তাহলে আমরা কি
আতর মেখে স্নান করতে পারতুম, বেড়ালের বিয়ে দিতে পারতুম। আর ধরো গে ওই কালী পুজোর সময় ওই সব তুমি তো আবার সাত্বিক মানুষে। যাকে যাকে, আমার আবার বিকেল বেলাতে ওই ব্রাহ্ম সমাজ যেতে হবে। হ্যাঁ, আমারও মনে হচ্ছিল আমি বোধহয় অসময়ে এসে পড়লো। না 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 না, তোমায় ডেকেছিলুম, তোমার জন্য অপেক্ষা করছিলুম। দাদা, আপনি আপনি আমাকে বিশেষ কিছু বলবার জন্য ডেকেছিলেন? আসলে আমার অন্যত্র কিছু কাজ ছিল। না, বলবার জন্য আবার কি ডাকবো? তুমি তো ব্রাহ্ম সমাজেও যাবে না, আর আতর মেখে স্নানও করবে না, বেড়ালের বিয়েও দেবে না। তুমি হলে কে রাজকৃষ্ণ, বাবু সমাজের কলঙ্ক। দাদা, আমারও যথেষ্ট বয়স হয়েছে দাদা। আমারও একটা বিবেচনা করবার মতো মন আছে। আপনাকে দাদার মতো শ্রদ্ধা করি, সম্মান করি, কিন্তু তার মানে তো এই নয় যে আপনি আপনি আমার বিবেচনার প্রতি ব্যঙ্গ করবেন। কেন কেন ব্যঙ্গ কেন ব্যঙ্গ কেন? যে যার ধর্ম করে রাজকৃষ্ণ। পাগল যদি পাগলামি না করে সে কি পাগল হয়? তার মানে জ্ঞানী মানুষ যদি জ্ঞান ও ধর্ম না বিতরণ করে সে কি জ্ঞানী হয়? বাবুরা যদি তাদের বাবুয়ানি বাবুগিরি না দেখাতে পারে তাহলে কি তারা আর বাবু থাকে? এই যে তুমি মাথায় এই বেড় দেওয়া ঐতিহ্য পড়েছ, এই যে তোমার ছড়ি, এ কিসের প্রতীক জানো? বাবুয়ানির প্রতীক। হ্যাঁ হ্যাঁ, আমি জানি তুমি এখন লর্ড কর্নওয়ালিস, বিলি বন্টন ব্যবস্থা, মহারানীর শাসন, আমাদের অভাব, সব কথা বলবে, এ তো জানা কথা। কিন্তু একটা ব্যাপার বোঝো, যে কটা দিন বাঁচো ফুর্তি করে বাঁচো। না দাদা, না, তবে আপনার মানসিকতার সঙ্গে আমি একমত হতে পারলাম না। আমাকে ক্ষমা করবেন দাদা। আপনার কি মনে হয় না যে আমরা একটা চরম চরম দুর্দশার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছি? আপনি আপনি একবার চারপাশটা ভালো করে চেয়ে দেখুন না। তোমার তো ভেবে লাভ কি হে? আমার বাপ পিতেমা, তোমার বাপ পিতেমা ঘরা ঘরা টাকা রেখে গিয়েছিল। আমরা হলাম কি বাবু সমাজের শেষ বংশধর, অস্তাচলের শেষ প্রতিনিধি। এত গয়নগর্ভ বক্তৃতায় কাজ কি?